কাজেই যারা বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করতে চায়, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মাইনাস করতে চায়, পাঠ্যপুস্তক থেকে ইসলামকে মাইনাস করতে চায়, সংস্কৃতি থেকে ইসলামকে মাইনাস করতে চায়, তারা দেহ থেকে আত্মাকে মাইনাস করে বাংলাদেশ এবং এই দেশের জাতিকে হত্যা করতে চায়। দেহ থেকে আত্মা আলাদা হলে তো হত্যা হয়, দেখি এমনি হয়? হ্যাঁ, একজনকে পিড়ে ভর্তা বানায় ফেলেন, কিন্তু সে তার দম গেল না, সে কি মরে গেছে? হ্যাঁ, তাকে একজন একটা থাপড় মারলেন, সে মরে গেল, সে মরে গেছে। মৃত্যুর শর্ত কি? আত্মা দেহ ছেড়ে চলে যেতে হবে। বাংলাদেশে আত্মা ইসলাম, এই আত্মা যদি বাংলাদেশ ছেড়ে চলে যায় তাহলেই বাংলাদেশটা মরে যায়। আর বাংলাদেশটা মরে গেলে শুকায় শুটকি হয়ে যাবে, তখন কাউয়া চিল শকুন খাইতে পারবে। সেই আশায় ওরা আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা কথা আছে না, শোকোপে লাঙ্গল এক কোপে, ঠিক কিনা বলেন? শোকোপে তারা লাঙ্গল বানায়, আমরা এক কোপে ছেলি, ঠিক কিনা বলেন? শত শত মিডিয়া 24 আওয়ার্স, সব মিডিয়ার নাম এখন, তারা 24টা ঘন্টা বছরে 365 দিন ইসলামকে খাটো করার জন্য, ইসলামকে ছোট করার জন্য, ইসলামকে ব্যর্থ সাব্যস্ত করার জন্য, ইসলামকে অচল সাব্যস্ত করার জন্য, ইসলামকে অপছন্দ করানোর জন্য, ইসলামকে মানুষের মন মস্তিষ্ক থেকে আলাদা করার জন্য, নতুন প্রজন্মের দিল দেমাগ অনুভূতি উপলব্ধি থেকে মাইনাস করার জন্য দিন রাত কাজ করতেছে। তারা শোকোপে লাঙ্গল বানাইতেছে। আর শীতের দিন 2 মাস 3 মাসের সারা বাংলাদেশের ওয়াজের মাধ্যমে একদম সেলি হয়ে যায়, ঠিক কিনা তোরা বলেন? এই জন্যই মাহফিলের এত সমস্যা। মাহফিল করতে অনেক অনুমতি লাগে, আর ঢাকা শহরে পুরান ঢাকার ছাদের মধ্যে এই নষ্টামি বদমাশি দুষ্টামি করতে কোনো অনুমতি লাগে না, ঠিক কিনা বলেন? এগুলি বুঝতে হবে। বৈষম্য থেকে বিপ্লব তৈরি হয়। হে যুবকরা, বৈষম্য আমাদের উপর চলছে কিনা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের জাতীয় গণমাধ্যম নিজেদেরকে যারা দাবি করে, তারা শীতের দিন শীতের পিঠা উৎসবের ছবি দেয় এবং দেয়, প্রতিবেদন দেয়। কোন মার্কেটে জ্যাকেট পাওয়া যায় এটার প্রতিবেদন দেয়, কোন মার্কেটে মোজা খুব ভালো বিক্রি হচ্ছে সেটার প্রতিবেদন দেয়। কিন্তু বাংলাদেশের গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, শহরে, নগরে, পথে, প্রান্তরে, মাঠে, ময়দানে, প্রত্যেকটা অডিটোরিয়াম এবং মিলনায়তনে যে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মাহফিল করতেছে, এটার কোনো খবর কোন টেলিভিশন, কোন রাষ্ট্রীয় অথবা কি বলে এটাকে বেসরকারি কোন প্রচার মাধ্যম মিডিয়াতে আপনারা দেখতে পান? তাহলে তারা জাতীয় গণমাধ্যম কি করে হলো? জাতির খবর যারা দেয় না, জাতির মনোবাসনা যারা প্রকাশ করে না, জাতির উৎসব যারা হাইলাইট করে না, জাতি কি চাচ্ছে, জাতি কি করতেছে এটা যারা প্রচার করে না, গোপন রাখে, এরা কিসের জাতীয় গণমাধ্যম বলে? জাতীয় গণমাধ্যম হচ্ছে আমাদের ইউটিউবার বন্ধুরা, যারা মাহফিলগুলি কভার করেন। তবে তাদের প্রতি আমার একটু উপদেশ হলো যে চমক লাগানোর জন্য উল্টাপাল্টা শিরোনাম দেওয়া যাবে না। আর আমার বয়ান মানে খালি সঙ্গীতগুলো কেটে কেটে দিলে হবে না। অনেক ভালো কথা, মূল্যবান, দরকারি, প্রাসঙ্গিক কথা থাকে, কথাগুলিও দিতে হবে, ঠিক না? এবং এটাকে শুধু কিছু টাকা পয়সা আল্লাহ পাক এর মাধ্যমে দেন এটা মনে করলে হবে না। এটাকে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা সারা পৃথিবী বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের আদর্শ এবং মানবতাকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সত্য এবং বাস্তবতাকে ঢেকে দেওয়ার জন্য যে মিডিয়াগুলিকে কুকুরের মতো চালায়, তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছ। সেই তাকত, সেই আদর্শের যে স্ফুরণ, এটাকে অন্তরে জায়গা দিয়ে তোমাদের একটা চেতনার মাধ্যমে কাজ করতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ কাজ করতে হবে। এই যে এটা হচ্ছে, এটাকে বলা হয় বৈষম্য। এই জাতির সঙ্গে ধোঁকাবাজি চলছে, এই জাতির সঙ্গে বৈষম্য চলছে। এইগুলি বহুদিন চলবে না, কারণ এই দিন নয়, আরো দিন আছে না? আরো দিন যখন আসবে তখন দেখবেন যে সব মই দিলে সমান হয়ে যায় না? ইনশাল্লাহ মই দিয়ে সব সমান করে ফেলা হবে। কারা কারা থাকবেন সাথে বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশের রাষ্ট্র সীমানার পরিচয়ে আমরা বাংলাদেশী, বাংলা ভাষার পরিচয়ে আমরা বাঙালি, আর আমাদের চিন্তা, চেতনা, বিশ্বাসের পরিচয়ে আমরা মুসলমান। এই তিনটা কথা মনে রাখতে হবে। বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান, ঠিক না? পৃথিবীর 200 কোটি মুসলমানের আমরা সেই পরিবারের এই সদস্য। বললে চলবে? এটা ভোলানোর জন্য অনেক চক্রান্ত চলে, এটা বুঝতে হবে। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান,
কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, ঠিক না? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান, জাপানি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ কিংবা আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি অথবা তুমি আফগান, তুমি তো মুসলমান। কথা সত্য কিনা? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। বাধা ভয়হীন, মুক্ত, স্বাধীন আমরা মুসলমান। যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গড়া, মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার, অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই, মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ठीक ना? আর কিছু বাকি আছে? মৌলিক কথাটা বললাম, এটা বুঝতে হবে। প্রত্যেকটা তরুণ যুবক জনতাকে বুঝতে হবে আমরা কোথায় আছি, আমরা কে, আমরা কারা, দেশটা কাদের, দেশটা কি, আল্লাহ পাক দেশটা কেন দান করেছেন, আমরা কোন পথে চলছি, কোন পথে আমাদের যাইতে হবে। ঠিক কিনা বলেন? আর কি শুনতে চান আমাকে আওয়াজ দেন। ইঞ্চি ইঞ্চি মাটি, ইফতাহিল হুদুদ। আচ্ছা, সীমিত সময়ের ভিতরে আমি শোনানোর চেষ্টা করছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। কেন? কারণ বাংলাদেশ খোদার দান। বাংলাদেশ কার দান? আল্লাহর দান। কার দান? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না, ভেঙো না মন, মন ভেঙে যায়। চারিদিকে দুশ্মন, ভেঙো না, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার আছে কিনা বলেন? চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। ঠিক না বলেন? 12 লক্ষ রোহিঙ্গা অসহায়কে আমরা আমাদের দেশে জায়গা দিই নাই? বিশ্ব মানবতা আমরা দেখাই নাই? আজকে ফিলিস্তিন যদি আমাদের পাশে হতো, সেই ভাইদেরকে আমরা জায়গা দিতাম। ঠিক কিনা বলেন? আর যেন কি শুনতে চান? ইফতাহুল হুদুদ, এটা প্রেক্ষাপট। হ্যাঁ, কেন শুনতে হবে? কেন তো লম্বা? হ্যাঁ, আচ্ছা, আমি একটু একটু করে শোনাচ্ছি। কারণ এই অঞ্চলের একান্ত তরুণ যুবক যারা, তারা প্রাণ চেষ্টা, কষ্ট, খরচ, মেহনত, মেধা খাটিয়ে একটা মাহফিলের আয়োজন করেছে এবং আমাকে অনেক দিক থেকে চেষ্টা করে আমার সময় বের করেছে। আর আমি আজকে এখানে আসতে পেরে
নিজেকে ধন্য এবং আনন্দিত মনে করছি। কাজেই অল্প কয়েক মিনিট সময় বেশি লাগলেও আমি আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কেনটা শুনতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি শোনাচ্ছি, একটু একটু করে শোনাচ্ছি ইনশাআল্লাহ। এই কেন যে প্রশ্নমালা, এই প্রশ্ন, এটা কি শুধু আমার প্রশ্ন? সকলের প্রশ্ন? তাহলে সম্মতি জানাতে হবে যাতে একলা বিপদে না পড়ি, ঠিক আছে? কেন বাংলাদেশের রাজনীতি চাই বিদেশের হাতে চলে? কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে? কেন দেশ ও জাতির 12টা বাজিয়ে সরকার টিকে থাকে? কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে? কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি? কেন দ্রব্য মূল্যে দাবানল জেনে জনতার পেটে লাথি? কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে? কেন চাকরিজীবীর বাড়ে না বেতন, ব্যবসায়ী মরে ভাতে? কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট? কেন রাতের আধারে চুরি হয়ে যায় গণমানুষের ভোট? যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকে কোনো দাম, কেন লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম? কেন 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 ঠিক না? যদি দিনী মাহফিলে শত নীতিমালা প্রশাসন দিয়ে থাকে, তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চুপ থাকে? যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে, তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে? কেন 100 টাকায় নারী পুরুষের অপরাধ হয় ক্ষমা? কেন কেন নাটকের নামে গণমাধ্যমে পতিতারা হবে জমা? কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে, অভিভাবক কি নাই? কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এ জাতিকে যাই তাই? যদি মিডিয়া মঞ্চে অবিরাম চলে মিথ্যার ঘেউ ঘেউ, তবে সত্য বলার অপরাধে কেন কারাগারে যাবে কেউ? যদি নগ্ন নায়িকা নর্তকী আদালতের জামিন পায়, তবে নবীর ওয়ারিস আলেমেরা কেন কারাগারে থেকে যায়? কেন 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 টিভি পত্রিকা রাঘব বোয়াল ব্যবসায়ীদের হাতে? কেন জ্ঞানপাপী সব সম্পাদকেরা কৃতদাস হয় তাতে? কেন রাষ্ট্রীয় আর জাতীয় পদক আদেলেরা পায় আগে? কেন সত্য ন্যায়ের কবি লেখকটা পায় না কখনো ভাগে? কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মোদের শত্রুরা গাড়ে ঘাটি? কেন পরাশক্তিরা ব্যবহার করে আমার দেশের মাটি? কেন উদ্বাস্তুরা এত বছরেও স্বদেশে যায় না ফিরে? কেন আমেরিকা, চীন, রাশিয়া, ভারত রাশে আমাদের ঘিরে? কেন ওয়াইফাই গেলা তারুণ্য আজ ভাবে না দেশের কথা? কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা? কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা পিছু বাড়ে ঋণ? কেন বিজয়ের 50 পেরিয়েও আসে না সুখের দিন? কেন 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 116 তালিকা বানায় নাস্তিক মূর্খরা? বানাইছিল না? কেন ওয়াজের মঞ্চে রং ঢং করে নালায়েক ভণ্ডরা? কেন ফিরকা তরিকা মাসলাক নিয়ে অবিরাম হানাহানি? কেন ফরজ না মেনে মুস্তাহাবের দৌড় নিয়ে টানাটানি? কেন খুন ধর্ষণ করে বেঁচে যায় ধনী বণিকের ছেলে? কেন অর্থের টানে দেশে খেলোয়াড় বিদেশের হয়ে খেলে? কেন বিদেশি গোপন মিশনারি আটে কৌশল তলে তলে? কেন ভোটাভুটি এলে সেকুলার দল ধর্মের কথা বলে? কেন সমাজ বিরোধী তরুণেরা ভাবে নিজেকে মুক্ত মনা? কেন অর্ধমূর্খ বেকুবেরা করে কুরআন গবেষণা? কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে মানুষের ইতিহাস? কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বাস? কেন 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 আহলে হাদিস আহলে কুরআন নামে এত হয়রানি? কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি? কেন ফেসবুকে চলে দলাদলি আর গালাগালি বাড়াবাড়ি?
কেন তাবলীগ নিল 2 ভাগ করে দিনের জিম্মাদারি, কেন গণরাজনীতি শেখেনি এখনো ইসলামী দলগুলি, কেন ছাত্র মুরিদ আশেকান দিয়ে ভরে না ভোটের ঝুলি। যদি সেকুলারবাদী তুরস্কে আজ ইসলাম যায় জিতে, কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে, কেন সমাজবাদীরা রুটি ভেজে খায় গণতন্ত্রের ঘিয়ে, কেন ভুল বুঝাবুঝি কাটে না এখনো জাতীয়তাবাদ নিয়ে, কেন সনদের নামে শিকল জড়ালো কওমি ধারার পায়, কেন শাপলার বুকে শহীদের খুন নীরবে শুকিয়ে যায়, কেন 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 আরেকটা পংক্তি গাইতে হবে, গাইবো? কেন নোবেল বিজয়ী দুর্নীতি দায়ে বিদেশে বেড়ায় ঘুরে, কেন জাতি কি হাঁকিয়ে নেতা বসে থাকে সহস্র মাইল দূরে, কেন ভণ্ড পীরেরা গণমানুষের ভাবাবেগ নিয়ে খেলে, কেন দরবারি মোল্লারা সরকারি হজ কুরবানি গেলে, কেন নীতিহীন রাজনীতিকেরা মিশে চিরবৈরীর সাথে, কেন বাম রাজনীতি বসে থাকে আজও ভিক্ষার ঝুলি হাতে, কেন রাজনীতিকেরা বোঝে না এখনো গণমানুষের মন, কেন জনতা বোঝে না কোন রাজনীতি এদেশের প্রয়োজন। যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাথির হয়ে যান, যদি বিক্রেতা থেকে দেশ নেতা হতে পারেন এরদোগান, যদি খেলোয়াড় থেকে জাতির সারথি হতে পারে ইমরান, কেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে না মুহিব খান? কেন 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 শেষের লাইনটা উদাহরণস্বরূপ বললাম, কথা ঠিক আছে না? এখন আমি শেষের দিকে যাব, আপনারা শুনতে চেয়েছেন আরো 2-1টা, ইনশাল্লাহ এগুলি হবে, এগুলি হবে। আমি এই পর্যায়ে আমারও একটু বিশ্রাম হবে, আমি 2-3 মিনিট কথা বলবো। আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, আমি সব জায়গায় এটা নিয়ে একটু কথা বলি। আমার লেখা বই অনেক আছে, সব বই সঙ্গে নিয়ে আসিও না, সেটা বিষয়ে কথা আমি বলিও না, কিন্তু এটা শুধু একটা